12ই ফেব্রুয়ারি আমরা জাহাজ মার্কায় ভোট দিয়ে বিজয় করে ছাড়বো ইনশাল্লাহ। শিবচরে কোনো চাঁদাবাজি চলবে না, শিবচরে কোনো মাদক ব্যবসা চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভদ্রাসন ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আজকের এই উঠান বৈঠকের নির্বাচনীয় সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, শিবচরের প্রিয় নেতা এবং মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা কামাল জামাল নুরউদ্দিন মোল্লা। আপনাদের এখানে উপস্থিত হয়ে আপনাদের উপস্থিতি এবং মা বোনদেরকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আপনারা শীতের ভেতর বসে আছেন, তাই এই বসা দেখে আপনাদের আমাদের মন ভরে গেছে এবং আপনাদেরকে এই ভদ্রাসন ইউনিয়নবাসীকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, এই শিবচরবাসী তাকে আগামীতে যদি জাহাজ মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত আপনারা আমরা জনগণের ভোট দিয়ে তাকে সংসদে ইনশাল্লাহ পাঠাবো এবং সংসদে পাঠাইলে তাকে আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান আমরা বলতে পারবো শিবচরের বাসী নমিনেশন, জনগণের নমিনেশনে তাকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাইলাম। যদি তাকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাইতে পারে, আমার নবদ্বীপ ফাজল সর্দার বলেছে হিন্দু সম্প্রদায়কে তারা নিরহভাবে এবং তারা এখানে ভালোভাবে বসবাস করতে চায়, তাদের অন্যায় অত্যাচার না হয়। আমাদের নেতা এমনই একজন নেতা, সে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর এমন একজন ব্যক্তি, সে কিন্তু বলেছে যে আমি এই শিবচর থানার এমপি উপহার দিলে এমপি হইতে পারে, শিবচরে কোনো চাঁদাবাজি চলবে না, শিবচরে কোনো মাদক ব্যবসা চলবে না। হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা নির্বিঘ্নে, আপনারা মনের দিক থেকে আন্তরিকভাবে আমার নেতার নেতৃত্বে আপনারা এই এখানে যারা বসবাস করে তাদের কোনো সমস্যা, যে ধরনের সমস্যা হোক, সমস্ত সমস্যা ইনশাআল্লাহ সে দেখবে। কারণ তার মানসিক এবং তার মন এবং সাধারণ মানুষের জন্যই ন্যায়ের বিচার, ন্যায়ের কথা বলে, ন্যায়ের পাশে আছে। যদি সে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই আপনাদের কাছে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই জাহাজ মার্কায় ভোট চাই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একসঙ্গে জাহাজ মার্কায় ভোট দিব। আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিক ভাবে আপনারা যেখানে আছেন দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে সারাদিন 12ই ফেব্রুয়ারি আমরা জাহাজ মার্কায় ভোট দিয়ে বিজয় করে ছাড়বো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করতে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।